आराध्य भगवान व्रज सततनय तद्धाम बिंदावनम काचित उपासना बदवधुवर्गेण जा कल्पिता श्रीमद्भागवतम अमलं पुराणं प्रेम पुमार्थ महान श्री चैतन्य मतभेदं तत्रादर न परहम् वंदे अहं श्री गुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सोहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे चतुर्विंशति अध्याय 69 श्लोक 69 महादेवेर भगवत वंदना से उपलक्षे 840तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। যশ্চ ভাগবতম শাস্ত্রম বাচয়েত অর্থতঃ নিশম জন্ম কোটি কৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়। যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে কোটি জন্মের পাপ ভস্মিত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সংশয় নেই। আলোচনা শুরু করছি 69 শ্লোক। ইদম জপত ভদ্রম্ব বিশুদ্ধ নৃপনন্দনা সধর্মমনুতিষ্ঠন্ত ভগবত্তর্পিতাশয়া। ইদম জপত ভদ্রম্ব বিশুদ্ধা নৃপনন্দনা সধর্মমনুতিষ্ঠন্ত ভগবত্তর্পিতাশয়া। হে রাজপুত্রগণ, তোমরা সকলে বিশুদ্ধ হৃদয়ে তোমাদের রাজোচিত কর্তব্য সম্পাদন করো। ভগবানের শ্রীপাদপদ্মে মন স্থির করে তোমরা এই মন্ত্র জপ করো। মন্ত্র তো পরে দেবেন, তার ফলে ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তাতে তোমাদের সর্বতোভাবে মঙ্গল হবে। ইদম জপত ভদ্রম্ব বিশুদ্ধ নৃপনন্দনা সধর্ম মনুতিষ্ঠন্ত ভগবত্তর পিতাশয়া। এই বিশুদ্ধ মন্ত্র জপ করো, মন স্থির করো, তাহলে ভগবান প্রসন্ন হবেন এবং তোমাদের সর্বতোভাবে মঙ্গল করবেন। ভগবানের উদ্দেশ্যে শিবের এই প্রার্থনা অত্যন্ত প্রামাণিক এবং মহত্বপূর্ণ। স্বীয় কর্তব্য কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কেবলমাত্র পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। যে যার নিজের কাজে যুক্ত থাকুন, সেই সঙ্গে হরি ভজন, মন্ত্র জপ, হরি পূজা, হরি শিক্ষা পাঠ, এটাই শিব ঠাকুর প্রচেতা পুত্রদের উদ্দেশ্য করে আমাদের বলছেন, যে যার কর্তব্যকর্ম করুন কিন্তু হরি ভজন ছাড়বেন না। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। মানুষ কোন সামাজিক স্থিতিতে রয়েছে তাতে কিছু যায় আসে না। তা তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমেরিকান, ইংরেজ, ভারতীয় ইত্যাদি যাই হোক না কেন, তিনি যে কোনো স্থানে যে কোনো অবস্থায় ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করে ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একটি প্রার্থনা।
কারণ প্রার্থনা করা হয় ভগবানের নামের দ্বারা, ভগবানকে সম্বোধন করে তার প্রেমময় সেবায় যুক্ত হওয়ার আবেদন জানিয়ে। হরে কৃষ্ণ মহামন্ত্রতে বলা হয়েছে, হে ভগবান কৃষ্ণ, হে রাম, হে ভগবানের শক্তি হরে, দয়া করে আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। কেউ যদি অত্যন্ত নিকৃষ্ট পরিস্থিতিতেও থাকেন, তিনিও যে কোনো পরিস্থিতিতেই ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন। সে সম্বন্ধে বলা হয়েছে, অহেতুকি অপ্রতিহতা। ভগবত ভক্তি কোনো জাগতিক পরিস্থিতির দ্বারা প্রতিহত হতে পারে না। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তৃণুবাং মনোভি যে প্রায়শ জিতপ্যসি তৈস্ত্রীলোক্যাম। মানুষ তার স্বীয় স্থানে থেকে অথবা তার বৃত্তিকারক কর্তব্যকর্ম সম্পাদন করে ভগবানের বাণী শ্রবণ করতে পারে। কৃষ্ণ ভাবনামিত আন্দোলন এই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। আমরা পৃথিবীর সর্বত্র আমাদের কেন্দ্র স্থাপন করেছি, যাতে সকলেই ভগবানের বাণী শ্রবণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পায়। কত সুন্দরভাবে শিব ঠাকুর বোঝাচ্ছেন, আর শিব ঠাকুর কথাকে আরও প্রাঞ্জলভাবে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বোঝাচ্ছেন। আপনি যেখানে থাকুন না কেন, আপনার নিজস্ব কর্তব্য করে যান এবং কৃষ্ণ ভাবনামিত সঙ্গে আশ্রয় গ্রহণ করুন। আপনি অবশ্যই ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। আরেকটা শ্লোক পড়ি, তমেবাত্মানম আত্মস্থম সর্বে ভূতেষ্বস্থিতম পূজয়ধ্বম গৃণন্তশ্চ ধ্যায়ন্তশ্চাস কৃদ্ধরিম। হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত। তিনি তোমাদের হৃদয়ে অবস্থিত। সর্বক্ষণ, অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো এবং নিরন্তর তার ধ্যান করো। তমেব আত্মাস্থম সর্বে ভূতেষু অবস্থিতম পূজয়ধ্বম গৃণন্তশ্চ ধ্যায়ন্ত চাস কৃদ্ধরিম। হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত। অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো, নিরন্তর তার ধ্যান করো। আমরা বারে বারে উল্লেখ করছি, শিব ঠাকুর কেবল প্রচেতাদের বলছেন না, আমাদেরকে বলছেন নিরন্তর ভগবানের ধ্যান করো আর তার মহিমা কীর্তন করো। তাৎপর্য, অসকৃত শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তার অর্থ হচ্ছে যে ভগবানের মহিমা কীর্তন ও ধ্যান কেবল কিছুক্ষণের জন্যই করণীয় নয়, তা নিরন্তর করা কর্তব্য। সেই উপদেশ শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম দিয়েছেন, কীর্তনীয়া সদা হরিহি। ভগবানের দিব্য নাম দিনের 24 ঘন্টাই কীর্তন করা উচিত। তাই কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে আমরা ভক্তদের প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করার উপদেশ দিয়েছি। প্রকৃতপক্ষে দিনের 24 ঘন্টায় নাম কীর্তন করা উচিত, ঠিক যেভাবে হরিদাস ঠাকুর করতেন। তিনি প্রতিদিন 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। বাস্তবিক পক্ষে তার অন্য কোনো কৃত ছিল না। রঘুনাথ দাস গোস্বামী আদি গোস্বামীগণও অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করতেন
এবং প্রণতি নিবেদন করতেন। শ্রীনিবাস আচার্য তার ষড়গোষ্ঠমিষ্টকে বলেছেন, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানিকৃত। সংখ্যাপূর্বক নাম হচ্ছে নির্দিষ্ট সংখ্যা স্থির রেখে। রঘুনাথ দাস গোস্বামী কেবল ভগবানের দিব্য নাম কীর্তনই করতেন না, তিনি নির্দিষ্ট সংখ্যক প্রণতি নিবেদন করতেন। যেহেতু রাজকুমারীরা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কঠোর তপস্যা করতে যাচ্ছিলেন, তাই শিব তাদের উপদেশ দিয়েছে নিরন্তর ভগবানের নাম জপ করতে এবং ভগবানের ধ্যান করতে। শিব যে স্বয়ং তার পিতা ব্রহ্মার শিক্ষা অনুসারে ভগবানের উদ্দেশ্যে তার প্রার্থনা নিবেদন করেছিলেন তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি পরম্পরা ধারায় রাজকুমারদের কাছেও সেই উপদেশ দিয়েছিলেন। শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত উপদেশ অনুসারে চলাই যথেষ্ট নয়, সেই জ্ঞান শিষ্যদের কাছে বিতরণ করাও কর্তব্য। আত্মানম আত্মস্থম সর্বভূতেষু অবস্থিতম শব্দগুলি তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের উৎস। জীবেরা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই ভগবান তাদের সকলেরই পিতা। ভগবান সকলের হৃদয়ে অবস্থিত বলে হৃদয়ের অভ্যন্তরে তাকে খুঁজে পাওয়া খুবই সহজ। এই শ্লোকে ভগবানকে আরাধনা করার বিধি অত্যন্ত সরল ও পূর্ণ বলে বিবেচনা করা হয়েছে, কারণ যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে উপবিষ্ট হয়ে জীবনের যে কোনো অবস্থায় ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারেন। শ্রবণ ও কীর্তনের দ্বারা অনায়াসে ভগবানের ধ্যান করা যায়। তো দুটো শ্লোক পড়লাম আজকে। প্রথমটা বলা হলো, হে প্রচেতারা, তোমরা নিরন্তর ভগবানের নাম জপ করো, ধ্যান করো এবং মহিমা কীর্তন করো। তা আজকে আপনাদের মথুরার কথা শোনাবো। গত 3 দিন রাধাকুণ্ডের কথা শুনিয়েছি। আজকে আমরা মথুরা গিয়েছিলাম। মথুরাতে ভগবানের পাদপদ্ম অভিষেক এবং স্থাপন হলো। চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম আমরা প্রায় 1 সহস্রাধিক ভক্ত, 1000-এরও বেশি ভক্ত আমাদের গুরু মহারাজ এবং জননিবাস প্রভু, ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ স্বামী মহারাজ, শ্রীমৎ কবিচন্দ্র স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিধীর দামোদর স্বামী মহারাজ এবং দেশ বিদেশ থেকে 77টি দেশের ভক্ত একসঙ্গে ভ্রমণ করতে করতে আমরা মথুরা দর্শন করলাম এবং 4 জায়গায় চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম স্থাপন হলো। সেই মথুরাতে কি শুনলাম, কি দর্শন করলাম, সেই সম্পর্কে একটু দিক দর্শন দেব। যারা আপনারা আসবেন বৃন্দাবনে, তাহলে মথুরা দর্শন করতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাশ্চ গরীয়সী দিনমেকং নিবাসেন হরো ভক্তি প্রজায়তে। অহ মধুপুরী ধন্য, এই মথুরা ধন্য, কেননা এই মথুরা আছে বৈকুণ্ঠাচ্চ গরীয়সী। চিৎ জগতে বৈকুণ্ঠ জগৎ থেকেও শ্রেষ্ঠ। বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী, রূপ গোস্বামী পাদ লিখেছেন। বৈকুণ্ঠ ধাম থেকে এই মথুরা শ্রেষ্ঠ, কেননা মথুরাতে ভগবানের জন্মলীলা সম্পাদিত হয়েছিল। বৈকুণ্ঠে ভগবানের জন্মলীলা নেই তো। দীনমেকং নিবাসেন হরৌ ভক্তি প্রজায়তে,
একদিন যদি কেউ মথুরাপুরীতে থাকেন তার হরিভক্তি হৃদয়ে জাগ্রত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিত্য নবায়মান লীলারস আস্বাদন করে পরিতৃপ্ত হন। সেই মথুরাপুরী বৈকুণ্ঠ হতেও ধন্যা, শ্রেষ্ঠা, বৈকুণ্ঠ হতেও গরীয়সী, পরম ভাগ্যবতী তথা একদিন মাত্র নিবাস করলেও কৃষ্ণ ভক্তি জাত হয়। এই মথুরার উৎপত্তি। দ্বিসপ্ত কোটিনি বনানি যত্র তীর্থানি বৈদেহ সমস্থিতানি একৈকমেতেষু বিমুক্তিদানি বদামি সাক্ষাৎ মথুরাম নমামি পুরীশ্বরী কৃষ্ণপুরী ব্রজেশ্বরী তীর্থেশ্বরী যজ্ঞতপ নিধিশ্বরী মোক্ষপ্রদাম ধর্মধুরাম প্ররাম মধুর বনে শ্রী মথুরাম নমাম্যহম। শ্রী নারদ মুনি বললেন, হে বৈদেহ, যেথায় 14 কোটি তীর্থবন বিরাজিত থেকে তার প্রত্যেকটি ভক্তি মুক্তি প্রদানের সমর্থ সেই মথুরা ভূমিকে আমি প্রণাম করি। পুরী শ্রেষ্ঠা কৃষ্ণপুরী মথুরা ব্রজেশ্বরী তীর্থেশ্বরীর যজ্ঞ ও তপনিধিগণের ঈশ্বরী মুক্তিপ্রদা ধর্ম ধনুর্ধর তীর্থগণের শ্রেষ্ঠা মধুবনের এই প্রকার মথুরা ভূমিকে আমি নমস্কার করি। মথুরা নগরীর নাম হলো কেন? ভগবান শ্রী রামচন্দ্রের অনুজ শ্রী শত্রুঘ্ন মথুরা নগরী স্থাপন করেছিলেন। মধু দৈত্যের নাম অনুসারে মথুরা নামের উৎপত্তি। মধু দৈত্যকে ভগবান বধ করে এখানে বিশ্রাম করেছিলেন, সেই জন্য এই যমুনার একটা ঘাটের নাম বিশ্রাম ঘাট। মধু দৈত্য তো মধু কৈটব ভারে বলে না, কোন সত্যযুগে? ত্রেতা যুগে মধু দৈত্যের পুত্র যার নাম হচ্ছে লবণাসুর, সেও শিবের বর লাভ করে একটা ত্রিশূল লাভ করেছিলেন, অজেয়, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। আর সেই বরে তিনি অত্যন্ত দুর্বিনীত হয়ে অবাধ্য হয়ে উঠল। এবং প্রচুর পরিমাণে সমাজে অত্যাচার আরম্ভ করল, এমনকি তপবনবাসী মুনি ঋষিদের উপরেও অত্যাচার শুরু করল। তখন মুনি ঋষিগণ উপায়ন্তর না পেয়ে ভগবান রামচন্দ্রের নিকটে আগমন করে লবণাসুরের অত্যাচার এবং তাদের পীড়িত দুঃখের কথা নিবেদন করেন। ভগবান রামচন্দ্র তখন ভ্রাতা শত্রুঘ্নকে এই লবণাসুর বধের জন্য পাঠিয়েছিলেন। মুনি ঋষিরা জানিয়েছিলেন যে লবণাসুর অত্যন্ত দুর্ধর্ষ এবং তার কাছে একটা ত্রিশূল আছে, ওই ত্রিশূল থাকলে তাকে কেউ বধ করতে পারবে না। তাই লবণাসুর যখন মৃগয়া যাবে সেই সময় তাকে আক্রমণ করতে হবে, তার হাতে ত্রিশূল থাকবে না। আর শত্রুঘ্ন তাই করেছিলেন। যখন মৃগয়া থেকে ফিরছিলেন তখন শত্রুঘ্ন তাকে আক্রমণ করেছিলেন, আর আক্রমণ করে ভীষণ মহাযুদ্ধ সৃষ্টি হয় এবং
শত্রুঘ্ন লবণাসুরকে বধ করেন। কেউ কেউ বলেন এই লবণাসুরের রাজত্ব ছিল, সেই জন্য বৃন্দাবনের জল লবণ। এমনকি মাটি থেকে বোরিং করে যে জল তুলছে সেটাও একটা লবণ, খারা বলে, খারা। পরবর্তীকালে দাপর যুগে সুরসেন এখানে বিশাল রাজত্ব স্থাপন করেছিলেন এবং মথুরাকে এলাকার রাজধানী বলে স্থাপন করেছিলেন। মথ্যতে তু জগৎ সর্বম ব্রহ্মজ্ঞানেন যেন বা তৎসারভূতম যৎ বস্যাং মথুরা সা নিগদ্যতে। যে ব্রহ্মজ্ঞান ভক্তিযোগ প্রভাবে জ্ঞানী ও যোগীগণ সমস্ত জাগতিক বস্তুর সহিত সম্বন্ধ লোভ হয়ে যায়, সেই সাক্ষাৎ ভক্তিযোগ দাত্রা এই স্থানকে মথুরা বলে গণ্য করা হয়। মথুরার মধ্যস্থলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, সেই জন্য বলা হয়েছে অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চ গরীয়সী দীনমেকং নিবাসেন হরির ভক্তি প্রজয়তে। বৈষ্ণব তসনীতে বলা হয় প্রাপ্যে মাং মথুরাম রম্যাম সদা ব্রহ্মাদি সেবিতাম শঙ্খ চক্র গদা সাঙ্গ রক্ষিতাং মুসলাদিভি। ভগবানের চতুর্বিধ আয়ুধ শঙ্খচক্র গদা পদ্ম এই মথুরার নগরীকে সবসময় বেষ্টন করে আছে। মথুরার ভূমি ব্রহ্মস্বরূপ চিদ বস্তু, তাসাং মধ্যে সাক্ষাৎ গোপাল পুরীহি। মথুরা মাহাতে বলা হয়েছে মথুরায়ং মৃতং নেতু বিমানই কৃষ্ণ পাশ। কেউ যদি মথুরাতে মৃত্যুবরণ করে ভগবান তার নিজ বিমান পাঠিয়ে তাকে ভগবদ্ধামে নিয়ে যাবেন। শ্রীকৃষ্ণ সঙ্গ সম্ভূতা মথুরা বৈ মহাপুরী যস্যা দর্শন মাত্র নরজাতি কৃতার্থহম। মথুরায় মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য বিমান সহ কৃষ্ণ পার্শ্বদগণ যাতায়াত করেন। মথুরার দর্শন করলেই, শ্রবণ করলেই মানুষ কৃতার্থ হয়ে যায়। বলা হয়েছে পুরাকালে ব্রহ্মা মথুরায় তপস্যা করে স্বয়ংভুবকে পুত্ররূপে পেয়েছিলেন। মথুরায় তপস্যা করে ধ্রুব বিষ্ণুপদ পেয়েছিলেন। ধ্রুব টিলা যখন ধ্রুব মহারাজের সেই কাহিনীতে আজকে আলোচনা হচ্ছিল, ধ্রুব মহারাজের দুই মা এক পিতা ছিলেন। পিতার নাম ছিল উত্তানপাদ, মাতা ছিলেন সুরুচি সুনীতি, আর ধ্রুব ছিলেন সুনীতির পুত্র। বিমাতার বাক্যবাণে পীড়িত হয়ে ধ্রুব ঘর ছেড়ে নিজের মায়ের আদেশ নিয়ে ভগবানকে ধ্যান করে ভগবানকে প্রাপ্ত হওয়ার লক্ষ্যে ঘর ছেড়ে বেরোলেন। কিন্তু ভগবান চিন্তা করলেন ধ্রুবর এখনো দীক্ষা হয়নি, দীক্ষা না হলে আমাকে প্রাপ্ত হবে কি করে। তাই ভগবান নারদ মুনিকে পাঠিয়ে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে নারদ মুনি বললেন তত্তাত গচ্ছম ভদ্র যমুনায়া তটম সূচি। মধুবন নামক যমুনার তীরে গিয়ে তুমি হরি ভজন করো। তাই ধ্রুব এসেছিলেন, সেজন্য বলছেন ব্রহ্মা তপস্যা করে স্বয়ংভূমকে পুত্ররূপে পেয়েছিলেন, ধ্রুব তপস্যা করে বিষ্ণুপদ প্রাপ্ত হয়েছেন, সূর্য তপস্যা করে মনুত্ব প্রাপ্ত হয়েছেন, কুবের তপস্যা করে নিধিপতিত্ব প্রাপ্ত হয়েছেন, বরুণ পাশ অস্ত্রপ্রাপ্ত হয়েছেন, অম্বরীশ মহারাজ মুক্তিপ্রাপ্ত হয়েছেন। অম্বরীশ টিলা আছে এখনো, আমি সংক্ষেপে শুধু বলছি অম্বরীশ টিলা। অম্বরীশ মহারাজ তখন তো সত্যযুগের ব্যাপার, 1000 বছর একাদশী পালন করার জন্য
তিনি মথুরায় এসেছিলেন এবং নির্জলা একাদশী করে তিনি এই জায়গায় সিদ্ধি লাভ করেছেন এবং তার সেই উচ্চ পদ সাধনায় সিদ্ধি লাভ করে তিনি এত বড় পদে অধিষ্ঠিত হয়েছিলেন, দুর্বাসা মুনি তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তার পতন ঘটাতে চেয়েছিলেন। ঠিক একাদশীর পরের দিন নির্জলা একাদশী করেছেন, পরের দিন তিনি পালন করবেন, আর সেই সময় দুর্বাসা মুনি এসছেন। আর দুর্বাসা মুনি একা আসতেন না, 60,000 মুনি ঋষিদেরকে নিয়ে সঙ্গে আসতেন, বিশাল দলবল নিয়ে এসছেন। অম্বরীশ মহারাজ সুস্বাগতম অভ্যর্থনা আদি ভালো করে তার সেবা করেছেন। দুর্বাসা মুনি বললেন, আমি স্নান করে আসি, তুমি আমাদের জন্য আহার্য প্রসাদের ব্যবস্থা করো। অম্বরীশ মহারাজ শুরু করলেন, কিন্তু পালনের টাইম অতিক্রান্ত হয়ে যাচ্ছিল। তখন মুনি ঋষি মানে রাজ্যে যে তার পুরোহিত, আচার্য, ব্রাহ্মণ ঋষিদের জিজ্ঞাসা করলেন, বাড়িতে অতিথি রয়েছেন দুর্বাসা, সে সশিষ্য দুর্বাসা মুনি, তাকে তার আতিথ্য, তাকে ভোজন না করিয়ে আমি তো কিছু খেতে পারবো না, তা আপনারা বলুন, এদিকে পালনের টাইম অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তা আমি কী করে একাদশী ব্রতকে আমি রক্ষা করতে পারি? তখন তার যে রাজপুরোহিত, কুলগুরু, তিনি বললেন, তুমি যেহেতু নির্জলা করেছ, জল খেতে পারো, জল খেলে খাওয়া হয় বা খাওয়া হয় না, এতে অতিথির প্রতি কোনো অপরাধ হবে না। কিন্তু দুর্বাসা মুনি স্নানের নাম করে তিনি ধ্যানে দেখছিলেন যে অম্বরীশ মহারাজ কি করে। তখন যখন জল খেয়েছেন, তখন ওখান থেকেই তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে, বাড়িতে অতিথি থাকা সত্ত্বেও কি করে তুমি আহার্য বস্তু গ্রহণ করতে পারো, তার জটা ছিঁড়ে একটা অসুর সৃষ্টি করলেন, একে মেরে ফেলো। আর সে অসুরের পিছনে ভগবান সুদর্শন চক্র ছাড়লেন, অসুরকে বধ করলেন। আর এবারে বধ করতে ছুটেছেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি প্রাণ ভয়ে এখান থেকে ব্রহ্মলোক গেছেন। ব্রহ্মা বলছেন, আমি তো তোমাকে সুদর্শন চক্র এ অবাধ্য অস্ত্র, তাকে রোধ করবে কে? ব্রহ্মা দুর্বাসাকে আশ্রয় দিতে পারলেন না, তার দুর্বাসা গেলেন শিবের কাছে, শিবও আশ্রয় দিতে পারলেন না। তারপরে দুর্বাসা গেলেন বিষ্ণুর কাছে, বিষ্ণু বললেন, সুদর্শন সে ভক্ত সুরক্ষায় নিয়োজিত, সে তো আমার বাধ্য নয়, তুমি বরং এটা কাজ করতে পারো, যে ভক্তের চরণে তুমি অপরাধ করেছ সেখানে গিয়ে ক্ষমা চাও, তাহলে সুদর্শন থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তুমি এক জায়গায় অপরাধ করেছো, আরেক জায়গায় ক্ষমা চাইতে আসছো, ওতে কাজ হবে না। শ্লোকে বলা হয়েছে, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাইর হয়? কাঁটা ফুটেছে পায়ে, এদিকে কাঁধে বেরোবে? যেখানে কাঁটা ফুটেছে আরেকটা কাঁটা নিয়ে কাঁটাটাকে বের করতে হবে। তো অম্বরীশ মহারাজের চরণে তোমার অপরাধ হয়েছে, তুমি ওখানে গিয়ে ক্ষমা চাও। তাই এখানে বলছেন যে অম্বরীশ মহারাজও এখানে সিদ্ধি লাভ করেছেন, চিত্রকেতু সিদ্ধি লাভ করেছেন, পুরাকালে সপ্তর্ষিগণ যোগ সিদ্ধি লাভ, গোকর্ণ মহানিধি লাভ করেছেন, শান্তনু মহারাজ ভীষ্মকে পুত্ররূপে লাভ করেছেন। এখানে শান্তনু টিলাও আছে। আমরা পরিক্রমা করতে গিয়ে এবারে যাইনি, আগে পরিক্রমা করতে করতে গেছি। ওখানে বলে যারা পুত্রপ্রাপ্ত হতে চান এই শান্তনু টিলাতে আসুন। এখানে শান্তনু মহারাজ এখানে তপস্যা করে ভীষ্মদেবকে পুত্ররূপে পেয়েছিলেন, দেবব্রত।
মথুরায় বাক্যালাপ করলে হরিনাম জপের ফল, কিছু শ্রবণ করলে কৃষ্ণ নাম শ্রবণের ফল, কিছু স্পর্শ করলে মহৎজন স্পর্শের ফল, কিছু আঘ্রাণ করলে তুলসী আঘ্রাণের ফল, কিছু দর্শন করলে কৃষ্ণ দর্শনের ফল, কৃষ্ণ ভক্ষণ করলে কৃষ্ণ প্রসাদ ভোজনের ফল, হস্তদ্বয়ে কিছু করা হলে কৃষ্ণ সেবার ফল, গমনে পদে পদে পরিক্রমার ফল লাভ হয়। বাহ! বলছে ভারতবর্ষে শত সহস্র বৎসর বাস করে যে ফল লাভ করা যায় না, মথুরা স্মরণ করলেই সেই ফল পেয়ে যাবে। মথুরা মথুরা মথুরা, চিন্তা করুন, যারা যারা দর্শন করে গেছেন, মথুরা মথুরা মথুরা। মথুরা দর্শনের অভিলাষ নিয়ে কেহ দেহ ত্যাগ করলে সেই ব্যক্তির মথুরাতেই জন্ম লাভ হয়ে থাকে। ন দৃষ্টা মথুরা যেন দিদিক্ষাৎ যস্য জায়তে তত্র তত্র মিতস্যাস্য মাথুরে জন্ম জায়তে। যারা মথুরা দর্শনের ইচ্ছা জাত হয়েছে কিন্তু মথুরা দর্শনে যেতে পারেন নাই, যেখানে তাদৃশ ব্যক্তির মৃত্যু হলেও তিনি মথুরাতে জন্মগ্রহণ করবেন পরজন্মে। এই মথুরার কাহিনী শুনে আপনি হয়তো মনে করছেন আমার মথুরা দর্শন হলো না। এই চিন্তা করতে করতে মারা গেলেই আপনি মথুরাতে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করবেন। যাই হোক, মথুরার অনেক কাহিনী। মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণে প্রথম মথুরায় এসেছিলেন। প্রথমে এসে তিনি যমুনার 24 ঘাটে প্রভু কইল স্নান, সেই বিপ্র দেখায় প্রভুকে তীর্থস্থান। তিনি বিশ্রাম ঘাটে স্নান করেছিলেন এবং যমুনার 24 ঘাট দর্শন করেছিলেন। তো প্রথমে কৃষ্ণের জন্মস্থান, এটা তো আমরা জানি। কৃষ্ণের জন্ম হয়েছিল মামার বাড়িতে, আর মামার বাড়ি হচ্ছে জেলখানা, আর জেলখানায় পুলিশদের বলা হয় মামা। আমাদের বাংলায় বলে না মামা, পুলিশকে বলে মামার বাড়ি যাবি, মামার বাড়ি মানে জেলখানা। বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আপনারা জানেন ভগবান কৃষ্ণ এই জগতে আসবেন, তারপরে তিনি প্রথমে মাতা পিতাকে প্রেরণ করেছেন, আর সেই মাতা পিতা হচ্ছেন দেবকী বসুদেব। দেবকী বসুদেবের বিয়ে হয়েছে, আর দেবকীর ভাই কংস নিজের হাতে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন বোনকে শ্বশুর বাড়িতে ছাড়তে। ধরিল ঘোড়ার রশ্মি ভগনী সদয়ে, অন্তরিক্ষ বাণী হইল হেন ই সময়ে। যাহারে বৈশ কংস অবধ রাজন, ইহার অষ্টম গর্ভে তোমার মরণ। না জানিয়া কুমতি বহিষ হেন জনা, বুঝিয়া করহ কার্য যে হয় মন্ত্রণা। আরে বোকা কংস কোথাকার, তুমি যার ঘোড়া চালিয়ে নিয়ে তুমি যাচ্ছ আনন্দে, এই বনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আর সঙ্গে সঙ্গে কংস চুলের মুঠি ধরে দেবকীকে হত্যা করতে চাইলেন। বসুদেব, এখন তো মেয়েদের 3টা আশ্রয়, বিবাহের আগের মা বাবা, বিবাহের পরে স্বামী, তারপরে পুত্র,
বিবাহ হয়ে গেছে, কংসের দায়িত্ব গেছে, কংসের বোনের দায়িত্ব গেছে, বাবা মার দায়িত্ব গেছে। এখন কার দায়িত্ব? রাত্রে বিয়ে করেছেন, পরের দিন দায়িত্ব পড়ে গেছে বসুদেব। বসুদেব অনেক বিনয় করে তিনি কংসের হাত থেকে দেবকীকে রক্ষা করলেন। লাস্টে কথা বললেন, তুমি একটা কাজ করো, এর থেকে তো তোমার ভয় নেই, ভয় হচ্ছে এর অষ্টম পুত্র থেকে। ভবিষ্যতে দেখা গেল কোনো পুত্রই হলো না, তার তোমার ভয় কোথায়? তুমি একটা কাজ করো, আমার দুজনকে জেলে বন্দি করে রাখো, যদি কোনো পুত্র সন্তান আসে আমি তোমার হাতে তুলে দেব। প্রথম সন্তান 1 বছরের মাথায় হয়েছে। বসুদেব তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্তানকে নিয়ে কংসের হাতে দিয়েছেন। কংস সন্তানকে দেখে তার মায়া এসে গেছে, কচি সন্তান না, আর নিজের ভাগনা, এত দয়া মায়া এসে গেছে, গালে চুমু খেতে শুরু করেছেন। বলছে না না না, এই সন্তান তো আমাকে মারবে না, কে ফেরত দিয়েছেন। আর উপর থেকে নারদমুনি দেখছিল, নারদমুনি দেখলো আরে হে কংসের ভিতরে দয়া এসে যাচ্ছে, তাহলে ভগবান তো দেরি করে আসবেন। তাই নারদমুনি এসে বুঝাতে শুরু করলেন। হেনকালে আসিয়া নারদ তপধন কহিল কংসের তবে মন্ত্রণা বচন। আরে কংস, তোমার মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, মারো। বলছে না, এই সন্তানটা তো আমাকে মারবে না। বলে তুমি বোকা আছো, এই বিষ্ণুর যে কায়দা বোঝা বড় মুশকিল। উপর থেকে গুণত 1 2 3 4 5 6 7 8। আমাদের যেরকম পুরস্কার বিতরণ হয় না, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম গুণা হয়। কিন্তু ইস্কনে তো উল্টো গুণা হয়। নিচ থেকে কীভাবে আগ্রহ বাড়ানোর জন্য 10 9 8 7 6 5 4 3 2। এবারে ঘোষণা করব, সবাই হাততালি দিন, এবারে যাব প্রথম স্থান। তাহলে কোনটা 8 আর কোনটা 1? হ্যাঁ, এমন মাথা ঘুরিয়ে দিয়েছেন। কংস সঙ্গে সঙ্গে সেই পুত্রকে আবার ফেরত নিয়ে এসে আছাড় দিয়ে মেরেছেন। এইভাবে 1টা 2টো 3টে 5টা, 3টে 4টে 5টা 6টা সন্তানকে মারলেন। সপ্তম সন্তান দেবকীর গর্ভ থেকে চলে গেলেন রোহিণীর গর্ভে। আর অষ্টম সন্তান রাতারাতি চলে গেলেন গোকুলে। তখন সেই যে সন্তানদেরকে মেরেছিলেন পাথরে আছাড় দিয়ে, সেই পাথরটা এখনো আছে, আমরা গেলাম, দর্শন করলাম। এবং সেখানে একটা শ্লোক লেখা ছিল, কার্তিকে জন্ম সদনে কেশবস্য চ নরা সকৃত প্রবিষ্টা বৈকৃষ্ণম তে জানতি পরম অব্যয়ম। কার্তিক মাসে সেই কেশবের জন্মগৃহে একবারও প্রবেশ করে যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করে, সে অবশ্যই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। জানতি পরম অব্যয়ম, সে অবশ্যই পরাধামে তিনি যাবেন। সেখানে কেশবজি রয়েছে মন্দির। সেই স্থান একদম গর্ভগৃহ, সুন্দর দর্শন আর অপূর্ব সুন্দর। এখন আমাদের যোগী সরকার এসছে না, দর্শন করার জন্য এত সুন্দর ব্যবস্থা করে। আগে তো অনেক রেস্ট্রিকশন ছিল, এখন এতটা কিছু নেই, যত সুন্দর করে দর্শন করো। আর পুলিশরাও খুব সহযোগিতা দর্শন করো। সেই জন্মস্থান গর্ভগৃহ, সেখানে কেশবজি বৃন্দাবনে 4 দেব বজ্রনাভ স্থাপন করেছেন। হরিদেবের কথা আমরা শুনিয়েছি, গোবর্ধনে হরিদেব। মথুরাতে কেশবদেবের মন্দির আমরা দর্শন করলাম। মথুরায় সমুন প্রাপ্য দৃষ্ট দেবস্ত কেশবম স্নাত্যা পুনস্তু কালিন্দ্যা মম লোকে মহীয়তে। মথুরায় গমন করে কেশবদেবকে দর্শন করে যমুনায় স্নান করে
আমার লোকে গমন করে থাকে। মহাপ্রভু বিশ্রাম তীর্থে স্নান করে জন্মস্থানে এসে কেশবজি দর্শন করেছিলেন। এবং তিনি নিজে ঘোষণা করেছেন, কার্তিকে জন্ম সদনে কেশবস্য চনারা চক্রিত প্রবিষ্টা বৈ কৃষ্ণব তে জানতিম পরমাব্যয়ম। কার্তিক মাসে কেউ যদি এই যমুনা স্নান করে কেশবজিকে দর্শন করে সে পরম অব্যয় পদ প্রাপ্ত হবে। আর মহাপ্রভু অত্যন্ত নিত্য কীর্তন করেছিলেন, ভাসিল সকল লোক প্রেমের বন্যায় সবে কহে ইহা এই কেশব রায়। সবাই বলছে এই স্বয়ং কেশব, এই কৃষ্ণ। মথুরা আসিয়া কইল বিশ্রাম তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। প্রেমাবেশে নাচে গায় সঘনে হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। লোক হরি হরি বলে কোলাহল কইল, কেশব সেবক প্রভুকে মালা পরাইল। তারপরে এখানে রয়েছে ভূতেশ্বর মহাদেব, সেটাও আমরা বলেছিলাম। বৃন্দাবনে গোপেশ্বর, চার মহাদেব, চার দেব, চার দেবী। চার মহাদেবের মধ্যে বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, কামবনে কামেশ্বর। এই ভূতেশ্বর মহাদেব, এই মহাদেব ভূতেশ্বর ক্ষেত্রপাল, দৃষ্টিমাত্র হরে পাপ পরম দয়াল। কৃষ্ণ ভক্তি লাভ হয় কইল ইহার পূজন, ইহাতে যে বিমুখ তার ইনার পূজা করলে তিনি সন্তুষ্ট হয়ে কৃষ্ণ ভক্তি দান করবেন। তারপরে বিশ্রাম ঘাট, যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন। মথুরায় মহাতীর্থ শিব বিশ্রান্তি নাম, কংসে বোধি কৃষ্ণ এথা করিলা বিশ্রাম। বিশ্রান্তি তীর্থের মাহাত্ম্য বিদিত জগতে, পরম দুর্লভ পদ প্রাপ্তি বিশ্রান্তিতে। যত্র তীর্থং মহারাজ বিশ্রান্তি লোক বিশ্রুতম, ভ্রমিত্তা সর্বতীর্থানি বিশ্রান্তিম জানতি শাশ্বতীম। লোক বিশ্রুত বিশ্রাম তীর্থ বিরাজিত, যথায় লোক সর্বতীর্থ ভ্রমণ করে নিত্য বিশ্রাম লাভ করেন। সর্বতীর্থেষু যৎ স্নানং সর্বতীর্থেষু যৎ ফলম তৎফলম লভতে দেবী দৃষ্টা দেব গতশ্রমম। এই গতশ্রম দেব দেখো রমণীয় স্থান, সর্বতীর্থ ফল প্রাপ্তি ইহার দর্শন। এখানে যমুনা মন্দির রয়েছে বিশ্রাম তীর্থে, যমুনা মন্দির, যেখানে যমুনাতে স্নান করে বিষ্ণু পূজা করলে তাকে আর দুয়ারে যেতে হয় না। তারপরে রঙ্গভূমি কংসটিলা, যেখানে কংসকে বধ করেছিলেন। কুবজার মন্দির, যেখানে ভগবান কৃষ্ণ কুবজার সঙ্গে মিলিত হয়েছিলেন। এবং শিল প্রভুপাদের সন্ন্যাস প্রাপ্তি স্থান কেশবজি গৌড়ীয় মঠ, সেটাও দর্শন করবেন। 24টা ঘাট আছে, দর্শন করবেন। এই পর্যন্ত রাখি, আজকে তো সময় অতিক্রান্ত হয়ে গেল। মথুরায় আরও অনেক তীর্থ রয়েছে, যাই এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী ক্লাসে তালবনের কথা শ্রবণ করাব। তালবন। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।